কেমন লাগে তুমি কথা বল। বাইরের পরে অগুণ্ঠিতর পর ওরা ভিতর দেয়া উঠতে পারে না, এর মধ্যে ওই তুবনটা আইছে। তুবনটা আওয়ার পরে 1 সেকেন্ড টাইম দেয় না, ওই 1 সেকেন্ডের মধ্যে বোট বুড়ি পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আমরা কোনো লোক সচেতনভাবে বাইরে যেতে পারিনি, আমরা ওই বোর্ডের ভিতরেই রয়েছি। তাই ওই জাংলাটা আমি এলে জাংলাটার উপরে একটা কেবিন ছিল, ওই কেবিনটার পাশে বসা, তো ওই জাংলাটা ধরে বইছি। তা যখন ওই বোটটা তলাইয়ে গেছে তখন ওই দিকে বহর হয়েছি, যে বোটটা তলাইয়ে হয়ে গেছে তখন আমি ওই জাংলায় দেয়া মাথা বেজায় ঠেলা দিছি। যখন ঠেলা দিছি তখন আবার আর একখানে বাজছি, তাই এত সিডি গেছে, এই কেন্নয় ব্যথা লাগছে, বহে বাড়ি লাগছে, কিন্তু তারপরও বাঁচার জন্য আর কি চেষ্টা করছি। ঘুমটিতেছে আমরা বাইরেছি, একজন আমি আল্লাহ বাইরেছি যে জাল মারমু, আর 8 জন ভিতরে হইলে ঘুমে। আমি বাইরে বার পর মাঝি বলছে যে তাহলে আর 5 মিনিট পর জালটা মারমু। তা আমার গায়ে একটু জ্বর জ্বর, আমি মধ্যে এবার যাই হয়েছি। হওয়ার পর ঘুমের মতো পড়ছি। ঘুমের মতো পড়ছি পারি ওই বোর্ডের তো গেরাপি দেওয়া, তুবন ওই ডাইরেক্ট ভাঙ্গেই বোর্ডের উপরে পড়ছে, ও ডাইরেক্ট বোর্ড উপরে হেলাইছে। বোর্ড উপরে হেলাবার পর তার মধ্যে তো মানুষজন দেয় ভিতরে খালি এদিক ওদিক খালি হাতরাহাতিরি করে। তা আমি একটা দুবার পাইছি, দুবারটা পাইয়া ওই দিক দিয়ে বাইরে গিয়া পাও বাজাইয়া জোরে সামনের দিকে অগ্রসর যখন হয়েছি আমার মাথায় হইলে বোর্ড আর কুচি দড়ি কাছি কিছু মাথায় আমার বাজে পর ওইদিকে একটু সামনের দিকে অগ্রসর হওয়ার পর আমি দেখি যে আর শ্বাস রাখতে পারি না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা ওই গেরাপি দেওয়া ছিলাম, তাই গেরাপি দিয়া ওই জায়গায় রয়েছি, সামনেও বোর্ড একুলো বোর্ড। তাই 12টা 47 বাজে ওই সময় আর কি আমরা জাল মারতে উঠবো, তার মধ্যে মাঝে উঠিয়ে গুণ্ঠি দিছে, তাই তোমরা সবাই ওড়ো, এখন সামনের বোট জাল মারে, আমরাও মারবো অনেক। এর মধ্যে একটা তু বনাইয়ে বোট ফালাই দিছে। এই ফালাই দেওয়ার পর যে রকমের পারছে আঘাত খাইয়ে বাঁচতে গেছে, কিন্তু আমরা 6 জন মানুষ ওই ভিতরে পড়ে গেছি। একালে বোট উবুরেই গেছে, কিন্তু উবুরে হওয়ার পর তলিতে যাই ইঞ্জিনের ওহিনে একটু নাক জায়গা নিয়ে জায়গা পাইছে। পরে আবার বোট টুবানে মনে কারণ যে উল্টি দেওয়ার পর ওই সময় তলাই গেছে, ডুব দিয়ে কিভাবে জানি আমার সালসল অনেক জায়গায় দিয়ে চলে গেছে, কিন্তু আমি ওই সময় ঠেলিয়া দরজা পাইয়ে বের হয়ে গেছি। আমার কাছে কিছুক্ষণ আগেও খবর হলো যে 5 জন নিখোঁজই আছে। আমরা 2টা ট্রলার পাঠাইছি খোঁজ খবর নেওয়ার জন্য। তো এই যে যারা নিখোঁজ আছে তাদের বাড়িতে কেনা খবর দিয়েছে যে তারা মারা গেছে, তারা নাকি কবরও করতেছে। এখন এটা শোনা কথা, আমি আসলে সঠিকভাবে বলতে পারতেছি না, কারণ আমাদের ট্রলার না আসা পর্যন্ত আমি তেমন কিছু বলতে পারতেছি না।